এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. জয় মা তারা, তারা তারা, দেখা দে মা, দেখা দে, দেখা দে মা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর সাধক বামাখ্যাপা এরা ছিলেন মা ভবতারিণীর প্রিয় উপাসক। কেবলমাত্র ভক্তি আর বিশ্বাসের জোরে তাঁরা চরম জ্ঞান লাভ করে এই ধরণীকে করেছেন পবিত্র। একদিকে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ঠাকুর রামকৃষ্ণের মা মা ডাক, আর একদিকে তারাপীঠের মহাশ্মশানে সাধক বামাখ্যাপার তারা তারা নাম আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছিল। তোরা কেউ তারা আমাকে চিল্লি না রে, তোরা কেউ তারা আমাকে চিল্লি না, তোরা কেউ তারা আমাকে চিল্লি না। তোরা ভোগের তরে মায়ার ঘুরে
ছয়রি বুকে ছাড়লি না। তোরা কেউ তারা আমাকে চিনলি না, তোরা কেউ তারা আমাকে চিনলি না। তারা পিঠে তারার কাছে বোমা খেপা জেগে আছে। তারা পিঠে তারার কাছে বোমা খেপা জেগে আছে। তারা পিঠে তারার কাছে বোমা খেপা জেগে আছে। পাছে ঘুমিয়ে পড়িস মায়ার কোলে, বামার তারা বুঝল না, বামার তারা বুঝল না। তোরা কেউ তারা আমাকে চিনলি না, তোরা কেউ তারা আমাকে চিনলি না। ধারে মহাশ্মশান, চিতায় জলে কোন সে পরাণ, ও সে হৃদয় চিতার ভস্ম মেখে মা বলে কেন ডাকলি না, কেন ওরে ডাকলি না। তোরা কেউ তারা আমাকে চিনলি না, তোরা কেউ তারা আমাকে চিনলি না। তোরা কেউ তারা আমাকে অপর্ণা, অপর্ণা, আরে তাড়াতাড়ি করো, তো দেরি হয়ে যাবে। এসো এসো। কি হলো, বাস ছাড়বে না দাঁড়িয়ে থাকবে? এক্ষুনি ছেড়ে দাও। কখন থেকে তো শুনছি এক্ষুনি ছাড়বে এক্ষুনি ছাড়বে, ছাড়ছে কই? বাবু রাগ করবে না, উকিল বাবু এরাই ছেড়ে দেবে। উকিল বাবু? কোন উকিল বাবু? সমীর সেন, কাল্লা করে ডাক সাইতে উকিল। ও, তিনিও যাবেন নাকি? হ্যাঁ, ওই তো এসে গেছে বাবু। আসুন উকিল বাবু, ধরো এটা। ঠিক আছে, চলো চলো, দেরি হয়ে গেছে একটা। তুমি যাও। এই শোনো, তোমরা কিন্তু মার পাশে গিয়ে বসবে। আচ্ছা। বাস ছাড়ো, বাস ছাড়ো। ওই তো জায়গা রয়েছে তো, চলো ভাই, সিটে বসো না। এসো এসো, তোমরা এদিকে এসো। কি হলো ভাই? কি আবার হবে? গাড়িটা বিগড়েছে। সঙ্গে সঙ্গে আমার মাথাটাও যে বিগড়ছে বাবা। আসল কথাটা খুলে বলো তো। দেখি ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করি। গীতশ্রী,
গাড়ি ছাড়া না পর্যন্ত ছেলেকে নিয়ে তুমি এইখানেই বসবে, আমি একটু ওদিকে যাচ্ছি। কি হলো ড্রাইভার সাহেব? কি আবার হবে, গাড়ি বিগড়েছে। হ্যাঁ, গাড়ি বিগড়েছে। সে কি? কি হবে তাহলে? দেখি চেষ্টা করে। আরে তাড়াতাড়ি দেখো না বাবা। আরে ও উকিল বাবু, ওদিকে কি করছেন? আসুন। বলুন বলুন বলুন, এদিকে বসুন। চলবে? না, আপনি খান। আমি বরং আপনার সঙ্গে বসে বসে একটু গল্প করি। সেই ভালো সেই ভালো। কি হলো ইদেশে, তুমি হঠাৎ নামলে কেন? না মানে শঙ্করের জল তেষ্টা পেয়েছে তাই। তোমার ওয়াটার বোতলটা একটু দাও তো। নাও। ধন্যবাদ। নে ভাই শোনো, তোমার সঙ্গে পরিচয় করে দিই, ইনি হচ্ছেন কালনার একজন বিখ্যাত নামকরা উকিল। নমস্কার। ওনার পরিচয় আমি আগেই পেয়ে গেছি। সে কি, আমার পরিচয় পেলেন কি করে? কেন, আপনার স্ত্রীর কাছ থেকে। ওরে বাবা, এর মধ্যে স্ত্রীর সঙ্গে আলাপ জমি ফেলেছো? তোমরা মেয়েরা পারো বটে। যাও যাও, ওদিকে গিয়ে বসো। বাবা বাবা, কি মা হয়েছে? তোমায় ডাকছে। যাও, তুমি বাসে গিয়ে বসো, মাকে বলে মা আসছি। যাও। শঙ্কর! লেগেছে বাবা। ওই বুঝি আপনার ছেলে? ছেলে? ছেলে নয়, বলুন কাল। সে কি মশাই, নিজের ছেলেকে কাল বলছেন? কাল বলবো না তো কি বলবো? এতটা বয়স হলো এখনো নিজে হাতে জামা কাপড় পরতে পারে না, খেতে পারে না। আরে ওর জন্য তো যত ঝামেলা। না না, ঝামেলা বলছেন কেন? ঝামেলা নয়, ওর জন্যই তো তারাপীঠ যাওয়া। তারাপীঠ যাওয়া? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তো। আরে বাবা, ছেলে আমার জন্ম থেকেই বিকলাঙ্গ, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমার স্ত্রী এখন খেপেছে, ওকে তারাপীঠে নিয়ে গিয়ে ভালো করবে। আচ্ছা বলুন তো মহারাজ, এসব পাগলামোর কোনো মানে হয়? আপনি আপনার স্ত্রীর বিশ্বাসকে পাগলামি বলে উড়িয়ে দিলেও আমি কিন্তু তা পারি না। কেন? শুনলে অবাক হয়ে যাবেন, আমি একবার তার আমার কৃপায় একটা সাংঘাতিক বিপদ থেকে বেঁচে গিয়েছিলাম। কি বললেন? তার আমার কৃপায়? যত সব আজগুবি। না মশাই, আজগুবি নয়, একবারে সত্যি ঘটনা। দেখুন মশাই, ওসব ঠাকুর দেবতা আমি একেবারে বিশ্বাস করি না। একসময় আমিও বিশ্বাস করতাম না, কিন্তু যে ঘটনা আজকে আপনাকে শোনাবো সেটা শোনার পর আপনি আমার মতো বিশ্বাস করবেন। তাই নাকি? তাহলে তো ঘটনাটা শুনতে হয়। দাঁড়ান, এক ঢোক খেয়ে নি। বলুন এবার। ঘটনাটা সম্পূর্ণ অলৌকিক। আমি একটা বড় কেস জিতে মনে আনন্দে রাত্রিবেলা ঘুমোচ্ছিলাম, হঠাৎ ভোরবেলা স্ত্রীর চিৎকারে অপর্ণা, হে অপর্ণা, কেউ যেন চেঁচিয়ে উঠলে কেন? আমি না খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন? কি স্বপ্ন? আমার না, আমার খুব বিপদ। বিপদ? আমি না, বলো। না আমি সে কথা তোমাকে বলতে পারবো না। না না, দয়াময়ী মা তারা, বলছি মা তোর চরণ ধরে, দয়াময়ী মা তারা, বলছি মা তোর চরণ ধরে, আমার কোনো বিপদ হয়
থাকিস না তুই দূরে সরে দয়াময়ী ও মা তারা বলছি মা তোর চরণ ধরে যেমন মা তুই সঙ্গে আছিস তেমনি সদা সঙ্গে থাকিস যেমন মা তুই সঙ্গে আছিস তেমনি সদা সঙ্গে থাকিস আমি পথ যদি মা হারিয়ে ফেলি হাতটা আমার ধরে রাখিস দয়াময়ী ও মা তারা বলছি মা তোর চরণ ধরে ইচ্ছে হলে কাদা সমান চোখের জলে ভাসবো আমি ইচ্ছে হলে কাদা সমান চোখের জলে ভাসবো আমি আমার ইচ্ছে যদি হয় মাগো সকল ভুলে হাসবো আমি দয়াময়ী ও মা তারা বলছি মা তোর চরণ ধরে আমার কোনো বিপদ হয় মা যদি থাকিস না তুই দূরে সরে থাকিস না তুই দূরে সরে দয়াময়ী ও মা তারা বলছি মা তোর চরণ ধরে অপর্ণা অপর্ণা কি একটা পারমিশন দেবে আমায় কি না মানে ওরা সব ধরেছে ওদের সাথে বেরোতে হবে ওরা কারা ওই যে যারা কেস জিতলাম তা ওরা বলছিল আজকে ছুটির দিন সবাই মিলে একটু আমোদ আহ্লাদ করবে আর কি আমোদ আহ্লাদ করা মানেই তো ওইসব ছাই পাশ গেলা হ্যাঁ না না ওসব খাবো না মনে থাকে যেন তারা মায়ের সামনে কথা দিলে কিন্তু নেশা করবে না হ্যাঁ এসো এসো কে কেমন লাগছে ও স্প্লেন্ডিড দারুণ সুন্দর জায়গা শুধু সুন্দর নয় সবকিছু মিলিয়ে দারুণ রোমান্টিক Then you appreciate my choice. Sure. তুই তপন কোথায়? আরে ওই তো তপন। এই এই যে তপন, কোথায় ছিলে তুমি? স্যার আপনি? আর বলো না, এদের পাল্লায় পড়ে উইদাউট নোটিসে চলে আসতে হলো। ও শিওর, আমি নিজেই আপনাকে ঘর দেখিয়ে দিচ্ছি। সেলিম স্যার, তাড়াতাড়ি ঘর খোলার ব্যবস্থা করো। আসুন স্যার। হ্যাঁ আসুন। আসুন আসুন স্যার। যান। স্যার, হ্যাঁ আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি আপনাদের জন্য চায়ের জোগাড় করছি। হ্যাঁ থ্যাংক ইউ। ও হ্যাঁ, তখন তোমার মনে আছে তো আমার চাটা কিন্তু চিনি ছাড়া। নিশ্চয়ই মনে আছে, আপনার ব্লাড সুগার আছে আমি তা জানি। থ্যাংক ইউ। যাও।
স্যার তাহলে আজকে আমাদের প্রোগ্রামটা কি হবে? আজকের প্রোগ্রাম গোয়াজ লাইক। কথাটা বুঝতে পারলাম না। ব্যানার্জি, সারা জীবনটা শুধু ওই পাথর নিয়ে কাটালে লাইফটাকে এনজয় করতে শিখেন। আরে গোয়াজ লাইক মানে হলো আমাদের মন আর যা চাইবে আমরা তেমনি ভাবে চলবো, যা খুশি করব, কোনো বাধা ধরা নিয়ম মানবো না। এটা খুব মজার হবে। বাড়িতে মন খুলে মেজাজি করতে পারি না। বাড়ি? কি বললে? বাড়িতে মন খুলে মেজাজ করতে পারো না? এ সকলের সামনে আমাকে অপদস্থ করছো। সরি ডার্লিং। স্যার একটা রিকোয়েস্ট করবো? হ্যাঁ বলুন না, একটা কোনো হাজারটা বলুন। আজকে সবাই মিলে একটু ড্রিঙ্ক করলে ভালো হতো না? ঠিক বলেছেন, ভেরি গুড প্রপোজাল। ড্রিঙ্কের কথা শুনে নেচে উঠলে। কিন্তু আমার তো ওসব চলবে না। কেন চলবে না? না মানে ওই সুগার, ডাক্তার ভালো আছে। কিন্তু স্যার আপনি যে বললেন আজকে কোনো বাধা নিষেধ মানবো না। আপনি বললেন যে কোনো বাধা নিষেধ মানবো না। না না, তাও তো বটে, নিজের অর্ডার নিজে কি করে ভাঙি। ওকে, এনজয় দিস ইভিনিং। তবে একটা শর্ত, আমরা যেন কেউ যেন আমাদের সীমা ছাড়িয়ে না যাই। নিশ্চয়ই, এক্স্যাক্টলি। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সীমা যেন ছাড়িয়ে না যায়। নিশ্চয়ই। প্রোগ্রামটা কি হবে আপনি ঠিক করুন। প্রোগ্রাম এই সুন্দর পরিবেশে একটা মিষ্টি গানের স্রোতে আমরা সবাই গা ভাসাবো। কিন্তু আমাদের মধ্যে গান গাইতে পারে কে? মিসেস ব্যানার্জি কিন্তু খুব ভালো বাজন গান। আচ্ছা, আপনি যদি অনুমতি করেন তাহলে উনি আমাদের গান গিয়ে শোনাবেন। হয়ে যাক। না 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 না, এই পরিবেশে ওই ভজন ঠজন একদম চলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অর্ডার অর্ডার। উনি যখন বলছেন চলবে না তখন চলবে না। তাহলে যদি না জমে তো এই পরিবেশে কি জমবে? এই পরিবেশে দেখুন, যদি অনুমতি করেন আমি একটা কথা বলতে পারি। আমি অনেকদিন আপনার মুখে অনেক গান শুনেছি। আজকের এই পরিবেশে যদি একটা গান শোনান আমরা সবাই মিলে মজা করতে পারি। গাইতেই হবে গাইতেই হবে গাইতে হবে। হ্যাঁ, আমি ভারতীয় দণ্ডবিধির আনন্দধারায় ঘোষণা করছি আপনাকে গান গাইতেই হবে। গাইতেই হবে, গাইতেই হবে। ওকে। কে ডাকে আমাকে জানি না, শুধু দুরন্ত স্রোতে ভেসে যায়। চেনা জীবনটা এখানেই শেষ, চলো অচেনা কোনো এক দেশে যাই। কে ডাকে আমাকে জানি না, শুধু দুরন্ত স্রোতে ভেসে যায়। চেনা জীবনটা এখানেই শেষ, চলো অচেনা কোনো এক দেশে যাই। কে ডাকে আমাকে জানি না। চাঁদের আলো ঝরে পড়ে রাতকে করে চলে দিন। ও চাঁদের আলো ঝরে পড়ে রাতকে করে চলে দিন। থেকে থেকে কোথা থেকে হাওয়া ছুটে এসে মনটাকে করে যে রঙিন। থেকে থেকে কোথা থেকে হাওয়া ছুটে এসে মনটাকে করে যে রঙিন।
কে ডাকে আমাকে জানি না, শুধু দুরন্ত স্রোতে ভেসে যায়, চেনা জীবনটা এখানেই শেষ, চলো অচেনা কোনো এক দেশে যায়। কে ডাকে আমাকে জানি না। হঠাৎ খুশি এলো মনে, সেই খুশি হে গানে ছড়ায়। ও হঠাৎ খুশি এলো মনে, সেই খুশি হে গানে ছড়ায়। থামি না তো কোনো বাধা কোনো বন্ধনে, মনটাকে আকাশে ওড়ায়। থামি না তো কোনো বাধা কোনো বন্ধনে, মনটাকে আকাশে ওড়ায়। কে ডাকে আমাকে জানি না, শুধু দুরন্ত স্রোতে ভেসে যায়, চেনা জীবনটা এখানেই শেষ, চলো অচেনা কোনো এক দেশে যায়। কে ডাকে আমাকে জানি না, শুধু দুরন্ত স্রোতে ভেসে যায়, চেনা জীবনটা এখানেই শেষ, চলো অচেনা কোনো এক দেশে যাই, চলো অচেনা কোনো এক দেশে যাই, চলো অচেনা কোনো এক দেশে যাই। অনেক তো ঘোরা হলো, এবার চলুন ফেরা যাক। সে কি এত তাড়াতাড়ি? আমি একটু ঘুরবো। বাবা, তোমার আর শখ মেটে না। নাও, যত খুশি ঘোরো। না, কিন্তু আমারও আর ঘুরতে সাহস হচ্ছে না। কেন? না, কারণ আমি একটাই তো সাঁতার জানি না, ডুব সাঁতার। ডুবলে আর উঠবো চলো চলো আমরা ওদিকে ঘুরে আসি। না, ওদিকে না যাই ভালো। কেন, ওদিকে গেলে কি ভূতে ধরবে নাকি? ভূত অবশ্য আমিও মানি না, তবে এখানকার স্টাফরা বলে রাতের বেলায় ওদিকে না যাই ভালো। কেন? স্ট্রেঞ্জ তপন, একজন শিক্ষিত যুবক হয়ে এ কথা তোমার মুখে মানায় না। চলো ওদিকে যাওয়া যাক, লেটস গো। কি তপন বাবু, আপনার ভূতে দেখতে করে পাত্তাই পাওয়া যাচ্ছে না। ভূত আছে এমন কথা তো আমি বলিনি, আসলে অশরীরে আত্মারা মাঝে মাঝে ঘুরে বেড়ায়। এই ওটা কি দেখুন তো। প্লিজ চলুন চলুন। সে বলে চলো চলো এগিয়ে যাওয়া যাক। উকিল বাবু জলে পড়ে গেলেন। কি সর্বনাশ! কিন্তু উনি তো সাঁতার জানেন না। সে কি? সেলিম, আব্দুল, কি হচ্ছে স্যার? কি হচ্ছে স্যার? কি হচ্ছে স্যার? উকিল বাবু জলে ডুবে গেছেন, যেভাবে হোক ওকে বাঁচাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা, মা গো, আমার মনটা খুব খারাপ লাগছে। দেখো মা, ওর যেন কোনো বিপদ না হয়। তুমি যদি আর ঘুরতে না চাইতে, তাহলে আর এই বিপদটা ঘটতো না। ওকে শুধু দোষ দিচ্ছেন কেন? এর জন্য তো আমরাও দায়ী। ওই উকিল বাবু, চলুন। তারা মা, উকিল বাবু বেঁচে আছেন। সব সব মায়ের কৃপা। মাগো, এইভাবে তারা মার কৃপায় আমি আজও বেঁচে আছি। বলুন, যা শুনলেন বিষয় হচ্ছে না?
দেখুন মশাই, আমি পুলিশে চাকরি করি, চোর ডাকাত নিয়ে ঘর করতে হয়, ওসব ঠাকুর দেবতা আমি বিশ্বাস করি না। তাহলে তারাপীঠে যাচ্ছেন কেন? আরে আগেই তো বললুম, গিন্নি যাচ্ছে ছেলেকে সারাতে, আর আমি যাচ্ছি বেড়াতে। চঞ্চল, বাস ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে তো, না খানিক এগিয়ে আবার বিগড়বে? না না, একদম ঠিক হয়ে গেছে। চলুন। তা অজয় বাবু, আপনারা তারাপীঠে গিয়ে কোথায় উঠছেন? হোটেলে টোটেলে উঠবো ভাবছি, তা আপনি কোথায় উঠবেন? আমরা তো ভক্ত। সেটা আবার কোথায়? ওই দ্বারকা নদীর ব্রিজ পার হয়ে মায়ের মন্দিরে যাবার পথে উত্তরমুখী শ্মশানের কাছে শ্রী শ্রী বিমলানন্দ আশ্রম। এই যে উকিল বাবু যে, দাঁড়ান তাড়াটা খুলি। আসুন 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 এসো। আসুন। হ্যাঁ না, বলছিলাম মাকে প্রণাম করে যাই, সে তো বেশ ভালো কথা। এসো সবাই এখানে জুতো খুলে। হ্যাঁ এসো, বসো। হ্যাঁ হ্যাঁ, বসে মাকে প্রণাম করো। মা চলো। মামনি ওদিকে না, ওই ওই তো ভক্ত। এসো এসো, এদিকে এসো। মাকে প্রণাম করা হলো? হলো। আসুন আসুন আসুন, এই ঘরটা আপনাদের। আসুন মা, যাও যাও মামনি, আপনি আসুন। আপনাদের ভাগ্যটা তো খুব ভালো। হ্যাঁ, এতক্ষণ তো লোডশেডিং ছিল। ও তাহলে আপনি হাত পা দিয়ে বিশ্রাম করে নিন। ও আমি ভক্তদা, হ্যাঁ কাল ভোর 4টে যখন মাকে স্নান করানো হবে, হ্যাঁ হ্যাঁ, তখন আমি মন্দিরে যাবো। কিন্তু অত ভোরবেলা উঠতে পারবেন? কেন পারবো না, তুমি আমায় তুলে দেবে। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? মায়ের স্নান দেখতে যাচ্ছি, ইচ্ছে ছিল মায়ের জন্য একটা ভালো আতর নিয়ে যাব, তা আর হলো না। তার জন্য মন খারাপ করে কি লাভ? সবই মায়ের ইচ্ছে। মা, আতর লাগবে মা। আতর? তুমি আমায় বাঁচালে মা, দাও মা দাও। কয়টা টাকা দাও তো। ও হ্যাঁ দিচ্ছি, এই নাও। এই না মা, এ কি কোথায় গেল? তাই তো, কোথায় গেল? কোথায় গেল? সবই মায়ের লীলা। এ হলো একরকম লীলা, বুঝলে? সকালবেলা উঠে ছাই পাশ গেলা, কোথায় ঠাকুর দেবদার নাম করবে তা না? আরে ঠাকুর দেবদারই তো নাম করছি কি তো শ্রী। ওই দেখো না, সামনের জানলাটা খুলে দিয়ে মন্দিরের দিকে তাকিয়ে সাধনা করছি। জয় মা তারা। আর এই মদ্যপান করে চলেছি। মানে? মানে খুব সহজ, তোমাদের পুজোয় লাগে ফুল বেলপাতা, আর আমার পুজোয় লাগে এই রঙিন চন্দ্রের। তোমার এই বাজে কথা থামিয়ে আমি জিজ্ঞেস করছি মন্দিরে যাবে কিনা? গীতশ্রী, মনটাকেই মন্দির করে ফেলেছি। আরে তারা তারা করে তো স্বামীকে তবে সর্বহারা করে দিল বাবা। সর্বহারা? স্বামী যদি দিনরাত মদ গিলে জীবনে সবকিছু ভোলে, তাকে তো একদিন সর্বহারা হতেই হবে। যাক, তোমার সঙ্গে আর বাজে তর্ক করতে চাই না, আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আসে শঙ্কর, চ চ বাবা। হ্যাঁ চ। সালা তারা আমার বাচ্চা। 108টা জবা ফুলের মালা আর একটা 5 টাকার ডালা দিন। পনিমায় একটা 108 জবা ফুলের মালা আর 5 টাকার ডালা সাজা। না না, নেবো না, বড্ড দাম। আসতে বাবা, আসতে। চল। আরে অপর্ণা যে। আরে দিদি, তুমি ওকে পুজো দিতে যাচ্ছ? হ্যাঁ, ভাবছিলাম আজই তোমাদের সঙ্গে দেখা করতে যাব। চলে এসো না দিদি, আমার কথা রামপুরহাট গেছে আর মক্কেলের সঙ্গে দেখা করতে। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, তুমি এলে জমিয়ে গল্প করা যাবে। হ্যাঁ নিশ্চয়ই যাবো ভাই। এসো কিন্তু। হ্যাঁ, আমার ডালা ডালাটা কি হলো? হ্যাঁ আমাকে দেবেন, ওর
হয়ে যাওয়ার পর 108 জবা ফুলে মালা দিন। হ্যাঁ ওই যে মিষ্টি। এই যে আসুন মা। এসো কিন্তু দিদি। হ্যাঁ ওই যে আমি বললাম আমার ডালাটা সাজিয়ে দিন। মা মা কি রে? মাসিমণি এসছে। ও আয় আয় এসো দিদি এসো এসো। রিঙ্কি রুমকি তোমরা ভাইকে নিয়ে এখানে খেলা করো। এসো দিদি ভেতরে এসো। এসো এসো ভাই এসো। হ্যাঁ এসো। বসো। তোমার ছেলেকে দেখলে আমার খুব কষ্ট হয়। সবই আমার কপাল। কপালের কথা বলছো কেন দিদি? নয়তো কি, স্বামীর কুকীর্তি ফল ভোগ করছি। সে কি কি এমন করেছে নজর বাবু? সে অনেক কথা। আমাকে বলবে না দিদি? শুনবে? হ্যাঁ। তুমি তো শুনেছ আমার স্বামী পুলিশে কাজ করেন। থানার বড় বাবু অনেক রাত করে বাড়ি ফেরেন। এসো। তুমি বসো, আমি দেখছি। এত রাতে আবার কে এলো? কাকে চান আপনি? বড়বাবু আছেন? উনি তো এক্ষুনি ফিরলেন, ভীষণ ক্লান্ত। আপনি বরং কাল সকালে। সকালে কাজ সকালে, রাত্রে কাজ রাত্রে। আপনি কি বলুন না অযোধ্যা বাবু এসছেন, তারই কাজ হবে। কি ধরেন? আপনি যা বলেছেন কর্তা বাবু। হ্যাঁ কে এসেছে? কে একজন অযোধ্যা বাবু। অযোধ্যা বাবু মানে এখানকার একজন বিরাট, আর তুমি তাকে বাইরে দাঁড় করে রেখেছো। যাও যাও শিগগির ডেকে নিয়ে এসো। আচ্ছা থাক থাক থাক, তুমি ভেতরে যাও, আমি ডেকে নিয়ে আসছি। আরে অযোধ্যা বাবু বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসো। আসি আসি আসি। কি সৌভাগ্য আমার। বসুন। হ্যাঁ বসি বসি বসি। এবার বলুন কি করতে পারি। বলছি। আরে নগেন। হ্যাঁ বার কর। আদেশ করলেই কর্তা বাবু বেরিয়ে যাবে। এই আপনার ছোট কাকা হাজির। তোর কি বুদ্ধি শুধু জীবনে হবে না? কেন? বড় অংশ দেখা করতে বড় কাকা কই? এসবের কি দরকার? ওইটাই তো দরকার। জানি গাড়িতে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি ব্যাপার বলুন তো এত রাতে? বলবো বলবো, একটু ধৈর্য ধর, সব বলবো। বড় খোকাটা এসে গেলেই। এই যে কর্তা বাবু, এই আপনার বড় খোকা। ঠিক আছে ঠিক আছে, এবার বলুন তো ব্যাপারটা কি? হ্যাঁ বলি। কেউ নেই তো? আরে নিশ্চিন্তে বলতে পারে। বড়বাবু আর সাংঘাতিক বিপদ হয়েছে। এই বিপদ থেকে আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। তা ঘটনাটা খুলে বলবেন তো? আগে বলি স্যার। ওই যে ঘোষপাড়া প্রাইমারি স্কুলের পাশে 30 বিঘে জমির লাগোয়া একটা ছোট্ট বাড়ি আছে, ওটা দখল নিতে হবে। তো ওখানে তো শুনেছি হারু মাস্টারের বিধবা স্ত্রী আর তার ছেলে অনেকদিন ধরে বসবাস করছে। হঠাৎ ওই জমিটার উপর আর ওই বাড়িটাতে আপনার নজর পড়লো কেন? ওই ছোট্ট বাড়িটার জন্য একটা মস্ত কারখানা তৈরি করতে পারছি না। বাধাটা দিচ্ছে কে? ওই যে ছোঁড়াটা হারু মাস্টারের ছেলে বিপ্লব বড্ডবার বাড়িয়েছে। এটা শায়েস্তা করা দরকার। ডাকলো, টাকা পয়সা দেবো বললো, বোঝালো, বুঝলো না, উল্টে আমায় শাসালো। তার সাধ্য এখান থেকে আমায় তোলে দেখি, এখন বুঝবে কত ধানে কত চাল। তা আপনার মতলবটা কি বলুন তো? এসব কথা বলবেন না। এসব এসব অকাজ কুকাজ কোনোদিন করিনি আর করতেও পারবো না। হাতের লোক কি পায়ে ঠেলবেন? বাবু বারবার এই সুযোগ আসে না। দেখেন বহুদিন যে উপহারটা নিশ্চয় দিয়ে দাও। আগে আপনি আপনি বললেই তো দিতে পারি কর্তা বাবু।
বেশি নেই, 20,000। কাজটা হাসিল করুন, আরো 20 দেবো। চলি, ওদিকে মা ঠাকুর জেগে বসে আছেন। নগেন, চলো, পুজো দিকে সময় হলো। না, এই টাকা তোমায় আমি কিছুতেই দিতে দেবো না। আমি আড়াল থেকে সব শুনেছি। একজন অসহায় বিধবার চোখের জল আমি কিছুতেই ফেলতে দেবো না। এটা আমাদের পাপ হবে গো। পাপ? হ্যাঁ। পাপ পুণ্য ঠাকুর দেবতা এসব নিয়ে তুমি থাকো, আমার কোনো প্রয়োজন নেই। তোমার প্রয়োজনটা আমি জানতে পারি কি? প্রয়োজন? আমি চাই টাকা, অনেক 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 টাকা। টাকাই তোমার কাছে সব হলো? একটা কথা ভুলে যেও না, আমাদের ভাবি সন্তানের মঙ্গল অমঙ্গল আছে। তুমিও ভুলে যাও না গীতশ্রী, একটা শিশু টাকার অভাবে খেতে না পেলে কেঁদে ওঠে, আর সেই শিশুকে সোনার চেন পরালে খিলখিল করে হেসে ওঠে। আর সেই শিশুকে সোনার চেন পরাতে গেলে চাই টাকা। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই অন্যায়ের 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 বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আস্তে আস্তে বস, আস্তে বস, আস্তে বস, কিচ্ছু হবে না। ঠিক আছে, আস্তে বস, ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার? দলবল দিয়ে ঢুকেছেন কেন? কি হয়েছে? বড় বাবু, এই অন্যায়ের প্রতিকার চাই। অযোধ্যা বাবু তার লোকদের শাস্তি দিতেই হবে। বড় বাবু, এদের অ্যারেস্ট করুন, আর তা না হলে ওরা পালিয়ে যাবে। এদের শাস্তি দিতেই হবে। আপনারা চুপ করুন, ঘটনাটা ওনার কাছ থেকে শুনতে চাই। বলুন কি হয়েছে? বড় বাবু, আমার ছেলেকে অযোধ্যা বাবু তার লোকেরা শেষ করে দিয়েছে। দেখুন অবস্থাটা, দেখুন। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, উনি ওষুধ দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলেন, বললেন থানায় ডায়েরি করে হাসপাতালে নিয়ে যেতে। আসুন স্যার, আসুন। হ্যাঁ, এই যে বড়বাবু, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। নগেনকে মেরে আত্মহত্যা করে ফেলেছে এই গুন্ডাগুলো। খবরদার আমাদের গুন্ডা বলবেন না। বড়বাবু, এই সেই শয়তান, এই আমাদের বিপ্লবের চরম সর্বনাশ করেছে। থামুন, এটা ঝগড়া করার জায়গা নয়। অযোধ্যা বাবু, আপনি বসুন। হ্যাঁ, বসি বসি। আপনার নগেন কোথায় গেল? বাড়িতে শুয়ে আছে। ডেকে নিয়ে আসুন। ডেকে আনবো? হ্যাঁ, ওর মুখে আমি সবকিছু শুনতে চাই। ও নানু, যাচ্ছি যাচ্ছি। আমরা আগে এসেছি, আপনি আগে আমাদের ডায়েরি নিন। বাজে কথা বলবেন না। কার ডায়েরি আগে নেবো সেটা আমি বুঝবো। ওমা, ও ও আস্তে, ও ও ও হ্যাঁ, বসছি। ও আস্তে 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 আস্তে। ও দেখুন বাবু, দেখুন কিভাবে মেরেছে। আপনি চুপ করুন, বলুন কি হয়েছে। বড় বাবু, আজ সকালে কোর্টের দখলি অর্ডার নিয়ে আমি হারু মাস্টারের বাড়িতে যাই। ওখানে ওনাকে গিয়ে বলি কোর্টের অর্ডার আছে, আপনাদের ঘর ছাড়তে হবে। এই কথা দিয়ে ওই ছেলেটা আমাকে তেড়ে মারতে আসে। অবশ্য আমার দলের ছেলেরা ওকে বাধা দেয়। তারপর ওই ছেলেটা চিৎকার করে লোক জড়ো করতে আরম্ভ করে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আপনারটা পরে শুনবো, বলুন। ওরা লাঠি সোটা নিয়ে আমাদের চারিদিক ঘিরে ফেলে। আমি তখন প্রাণের ভয়ে পালাবার চেষ্টা করি। আর ওই বিপ্লব পেছন দিকে আমার মাথায় ডান্ডা মারে। হারামজাদা, পেছন থেকে কি সামনে থেকে? সামনে থেকে। মাথা ঠিক নেই বড় বাবু, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। আরে তারপরে কি হলো বলুন না। মাথায় আঘাত পেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে কি হয়েছে হুজুর আমি কি করে বলবো বলুন। এরপর আমি বলছি হুজুর, ওই ছেলেটা একটা মস্ত লাঠি দিয়ে আমাকে মারতে আসে। আমি কোন রকমে হাত দিয়ে ঠেকাই। এই যে দেখুন হুজুর, ভীষণ চোট লেগেছে স্যার। প্রথমবারে মারতে না পেরে ওই দ্বিতীয়বার যখন আবার মারতে আসে তখন সেই লাঠিটাই পড়ে গিয়ে বিপ্লবের মাথায় হুজুর। হ্যাঁ স্যার, সেই সময় আমি ওর পাশেই ছিলাম।
মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। আপনি আমাকে বলতে দিন। চিৎকার করবেন না, বলুন। কোর্টের কাগজ টাগজ সব মিথ্যে। ওরা জোর করে আমাদের বসতবাটি দখল করতে এসেছিল, আমি প্রতিবাদ করি। ওরা তখন খুব ক্ষেপে যায়, ওরা আমাকে বাইরে বের করে দিতে চায়। মা এসে বাধা দেন। ওরা তখন মাকে চরম অপমান করে, আমি প্রতিবাদ করি। ওরা তখনই আমাকে খুব মারে বড়বাবু। কিন্তু ওনাকে কে মেরেছে? কেউ মারেনি। আমাকে যখন মারতে এসেছিল তখনই ওদেরই লোকের হাতে হয়তো উনি জখম হয়েছিলেন। এখন আমাদের দোষ দিচ্ছেন। অযোধ্যা বাবু, ওনারা বলছেন আপনাদের কাছে কোনো কোর্টের কাগজ ছিল না, এটা কি সত্যি? ছিল না? না। হ্যাঁ, এটা দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন কে সত্যি আর কে মিথ্যে। কি এ তো কোর্টের অর্ডার দেখছি। তাহলে মিথ্যেটা কে বলছে, উনি না আপনি? হুজুর, ওরা সব মিথ্যে কথা বলছে, সব চক্রান্ত। আগে আপনি আমার ছেলের একটা ব্যবস্থা করুন। বাবু, মেয়ে ছেলে চোখের জল বড় সাংঘাতিক, পাথর অব্দি গলে যায়। যা করতে হয় তাড়াতাড়ি করুন। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি করুন। বিপ্লব ব্যবস্থা ভালো না। কুমার, বলুন স্যার। অযোধ্যা বাবু আর মহিলা ছাড়া সকলকে লকআপে ঢুকিয়ে দাও। সে কি, আমার বিপ্লবকে আপনি লকআপে নিয়ে যেতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, এখন দুদলকে লকআপে থাকতে হবে যতক্ষণ না কোর্ট থেকে কিছু ফয়সলা হয়। কুমার, হাত জোর করছি, আমার ছেলেকে এভাবে আটকে রাখবেন না। আগে ও চিকিৎসার ব্যবস্থা করুন, না হলে ও বাঁচবে না। হাত জোর করে কোনো লাভ নেই, আইন বড় কঠিন। মা, কার কাছে হাত জোর করছো মা? এরা সব অযোধ্যা বাবুর দালাল, টাকার লোভ আজকে এদের পশু করে তুলেছে। মা, মা, এরা জানোয়ার মা, এরা মানুষ নয়। দাঁড়িয়ে রয়েছে কেন? নিয়ে যাও, নিয়ে যাও। না, আমি বেঁচে থাকতে আমার ছেলেকে কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। ওকে ছেড়ে দিন, নইলে বাধ্য হবো আপনাকে অ্যারেস্ট করতে। তাই করুন, আমাকেও অ্যারেস্ট করুন। কুমার, আগে একে লকআপে নিয়ে যাও। ওকে আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। গীতশ্রী, তুমি? হ্যাঁ, আমি। তুমি এখানে কেন? তোমাকে বাঁচাতে এসেছি। বাঁচাতে? কি সব বাজে বাজে কথা বলছো? বাজে কথা নয়, ওর চোখের জলে যাতে তোমার কোনো ক্ষতি না হয় সেই চেষ্টাই করছি। আমার ক্ষতির কথা তুমি এত ভাবছো, তাই লাজ লজ্জার মাতাকে 5টা লোকের সামনে ছুটে এসে যেতে সেলিব্রেট করতে যাও এখান থেকে। না, আমি কিছুতেই যাবো না। গীতশ্রী, সহ্যের একটা সীমা আছে। মা, তুমি যাও। কেন বুঝতে পারছো না? ওই শয়তানের দল তোমার স্বামীকে গ্রাস করে ফেলেছে। যে জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না মা, তাকে জাগানো যায় না। কুমার, এখনো দাঁড়িয়ে রয়েছে, নিয়ে যাও, নিয়ে যাও। চলো চলো। কি মাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মা তো কোনো দোষ করেনি। দারোগা বাবু, আজ যে অন্যায় অত্যাচার আমার উপর করলেন, ভগবানের বিচার করবেন। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনাকেও সারা জীবন ছেলের জন্য কাঁদতে হবে। ওর কথা বলবেন না। ওগো, তুমি কি করলে? তুমি কি করলে? তুমি কি করলে? তারপর কি হলো দিদি? শুনেছি বিপ্লব শেষ পর্যন্ত মারা যায়। একমাত্র ছেলেকে হারিয়ে তার মা পাগল হয়ে যায়। আমার বিশ্বাস আমার স্বামীর কুকীর্তির জন্যই আজ আমার একমাত্র ছেলে বিকলাঙ্গ। ও যদি ভালো না হয়ে যায় আমার কি হবে ভাই? আমার কি হবে দিদি? আমার কি হবে? তুমি চিন্তা করো না, তোমার ছেলে মায়ের কৃপায় ঠিক ভালো হয়ে যাবে। তাই তো আমি সবসময় মাকে ডাকছি আর বলছি, আমার শঙ্করকে ভালো করে দাও মা, আমার শঙ্করকে ভালো করে দাও। আচ্ছা ভক্তদা, বলুন উকিল বাবু, বলুন। এই যে আমি এতবার তারাপীঠে এলাম, আগে হ্যাঁ, কিন্তু এখন আমার মনে একটা প্রশ্ন রয়ে গেছে। কি প্রশ্ন উকিল বাবু? তারাপীঠ সৃষ্টি হলো কি করে? তারাপীঠের সৃষ্টি কথা? হ্যাঁ, সে এক অপূর্ব কাহিনী।
শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, তারাপীঠের সৃষ্টি কথা অপূর্ব কথন। একদা লাঞ্ছিত শিব দক্ষ যোগাগারে, পতির নিন্দা মহাসতী সইতে না পারে। দেহ ত্যাগ করি সতী জ্বালা যে জুড়া, মহাক্রোধে নাচে শিব প্রলয় লীলা। মহাক্রোধে নাচে শিব প্রলয় লীলা, মহাক্রোধে নাচে শিব প্রলয় লীলা, প্রলয় লীলা, প্রলয় লীলা। বম 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 ডমরু বাজে, গুরু গুরু রব ওঠে। বম 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 ডমরু বাজে, গুরু গুরু রব ওঠে। মহাশূন্য মাঝে, মহাশূন্য মাঝে সৃষ্টি সবই বুঝি ধ্বংস হয়ে যায়। দেবতারা ব্রহ্মার কাছে তাই তো ছুটে সতীর দেহ যতদিন স্কন্ধে রবে শিবে, ততদিন হবে শেষ এই প্রলয়ে। এই প্রলয়ে অভয় দেন অবশেষে দেব নারায়ণ। চক্র দিয়ে সতীর দেহ করেন কর্তন। একই একই সতী অংশ পড়ে নানা স্থানে, মণিবিন্দু পড়ে সতীর, শিমুল বৃক্ষ যেখানে। সেই থেকে তারাপীঠ মহাপুণ্য স্থান, সেই থেকে তারাপীঠ মহাপুণ্য স্থান। তারা নামে সঁপে দাও তোমাদেরই প্রাণ, সেই থেকে তারাপীঠ মহাপুণ্য স্থান। জগতের শ্রেষ্ঠ দ্রুত সিদ্ধির পথ হলো এই মণিপীঠ তারাপীঠ। তাই তারাপীঠং মহাপীঠং দন্তপ্পং যত্নতঃ সদা। তারাপীঠ নাকি ভারতবর্ষের অন্যান্য জায়গা তো আছে? হ্যাঁ, ভারতবর্ষের 3টি স্থানে তারাপীঠ রয়েছে। সতীর ঊর্ধ্ব নয়ন তারা এই তারাপীঠে পতিত হয়। এখানে দেবী উগ্র তারা রূপে পূজিতা হন। দক্ষিণ নয়ন তারা পতিত হয় অধুনা বাংলাদেশের বগুড়া জেলার করতোয়া নদীর তীরে। দেবী এখানে মা ভবানী রূপে আরাধিতা হন। আর বাম নয়ন তারা পতিত হয় মিথিলায়। দেবী সেখানে নীল সরস্বতী রূপে প্রসিদ্ধা। ভারতের
তিনটি তারাপীঠের মধ্যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই মহাপীঠ তারাপীঠই সর্বশ্রেষ্ঠ। আচ্ছা ভক্তদা, আমরা এই তারাপীঠে মায়ের যে রূপ দেখি তা নাকি আসল রূপ নয়? তাহলে মায়ের আসল রূপ কোনটি? মায়ের আসল রূপ যদি দেখতে চান আমার সঙ্গে মন্দিরে চলুন। কেউ কথা বলবেন না, আমি আপনাদের কাছে মায়ের রূপ বর্ণনা করব। আপনারা মায়ের যে রূপ দেখেন তা কিন্তু আসল রূপ নয়, বাইরের আবরণ মাত্র। আসল রূপ আমি আপনাদের দেখাচ্ছি। এই যে শিলামতি দেখছেন, এ হচ্ছে মায়ের আসল রূপ। শিলাময়ী রূপে তারা দেবী এখানে বিরাজ করছেন। তিনি দান করেন, তাই তারা এক নাম তারিণী। সমুদ্র মন্থন জাত তীব্র বিষের জ্বালায় শিব যখন অসীম যন্ত্রণায় ছটফট করছেন, তখন একই জ্বালা একই জ্বালা যন্ত্রণা কি যন্ত্রণা, এ জ্বালা কি জুড়াবে না। তারিণী মা করো তারণ, করো নব মূর্তি ধারণ। তারিণী মা করো তারণ, করো নব মূর্তি ধারণ। তারা ছাড়া কেউ এ জ্বালা জুড়াতে তো পারবে না মা। তারিণী মা করো তারণ। নমি তোমার পায়ে নমি, সুধা নিয়ে এসো তুমি। মহামায়ার লীলা খেলা দেখি আবার নয়ন ভরে। এসো তারা এসো গো মা, দাঁড়াও নব মূর্তি ধরে। দাঁড়াও নব মূর্তি ধরে। তারিণী মা করো তারণ, করো নব মূর্তি ধারণ। তারিণী মা করো তারণ। জুড়াও তুমি মহেশ্বরে, যেমন পারো তেমন করে। করলে কি মহাসতী, পতিকে মা কোলে নিলে। মাতৃসুধা করল যে পান,
শিব হলো আজ কোলের ছেলে, শিব হলো আজ কোলের ছেলে। এই হলো তারা মায়ের আসল রূপ। আরে দুই মেয়েকে নিয়ে গিন্নি ছাড়াই? আজকে গিন্নির শরীরটা ঠিক ভালো নেই, তাই দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছে আর কি। তা আপনি? আমিও বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। হ্যাঁ, তা অজয় বাবুকে তো দেখছি না, উনি বোধহয় আজও সেই একই রকম চালিয়ে যাচ্ছেন। না মানে ওই আর কি। আপনার কষ্টটা আমি বুঝতে পারি। থাকে সব কথা, সত্যি সত্যি বলেন তো কোথায় যাওয়া হচ্ছে? আমি যাচ্ছি ওই ধনেশ্বর বাবার কাছে। ধনেশ্বর বাবা? হ্যাঁ। কে উনি? উনি একজন ত্রিকালদর্শী, ওর কাছে গেলে অনেক কিছু জানা যায়। আমাদের আমাদের ওনার কাছে নিয়ে যাবেন? হ্যাঁ নিশ্চয়ই। উনি কোথায় থাকেন? এই তো কাছে একটা জঙ্গলে। বাবা, বাবা। কি মা? বলছিলাম কি, আজ রাতে যে যজ্ঞ হবে তার তো আয়োজন করতে হবে। হ্যাঁ মা, তা তো করতেই হবে। তুমি নরেনকে বলো, সেই সব ব্যবস্থা করে দেবে। আচ্ছা। শুনছেন? আচ্ছা, ধনেশ্বর বাবাকে কোথায় পাবো? আপনারা বাবাকে খুঁজছেন? আসুন আসুন। বাবা, বাবা। কে? এনারা সব এসছেন আপনার সঙ্গে দেখা করতে। বেশ, বস বস। কি নাম তোর? কোথা থেকে এসেছিস? আমার নাম সমীর সেন। আমি দুই মেয়েকে নিয়ে এসেছি, রিঙ্কি আর রুমকি। আমরা কালনা থেকে আসছি। বেশ। প্রণাম বাবা। বেঁচে থাকো মা। বাবা, আমরাও কালনা থেকে আসছি। আমার নাম গীতশ্রী রায়, আর এই আমার ছেলে শঙ্কর। বেশ করেছিস, মার কাছে সকলকেই আসতে হয়। এখন বল, আমার কাছে কি জন্য এসেছিস? বাবা, আমি শুনেছি আপনি নাকি এই মন্দির নির্মাণের আসল কাহিনী জানেন, তাই আপনার কাছে এসেছি সে কাহিনী শুনতে। সে এক আশ্চর্য কাহিনী। বীরভূম জেলার রত্নাগড়ে এক বণিক ছিলেন, তার নাম জয় দত্ত। তিনি দ্বারকা নদী পথে ডিঙা নিয়ে বাণিজ্য করতে যান। সেখানে প্রচুর লাভ হয়। তারপর ছেলেকে নিয়ে মনের আনন্দে দেশে ফিরতে থাকেন। মাঝি মাঝি রে উড়িয়ে দে না পাল, ধর না কোষে হাল। সোনার তরি চলল ভেসে, সামাল সামাল সামাল। ও মাঝি মাঝি রে উড়িয়ে দে না পাল, ধর না কোষে হাল। ও মাঝি মাঝি রে উড়িয়ে দে না পাল, ধর না কোষে হাল। ঘাটের মায়া ছেড়ে চেনা ঘাটে চল রে মাঝি, চেনা ঘাটে চল। বইটা চালা শক্ত হাতে, কাটুক নদীর জল রে মাঝি, কাটুক নদীর জল। অচিন ঘাটের মায়া ছেড়ে চেনা ঘাটে চল রে মাঝি, চেনা ঘাটে চল।
বইটা চালা শক্ত হাতে, কাটুক নদীর জল রে মাঝি, কাটুক নদীর জল। বাণিজ্যেতে লক্ষ্মী এলো, ফিরেছে কপাল। ও মাঝি মাঝি রে উড়িয়ে দে না পাল, ধর না কোষে হাল। ও মাঝি মাঝি রে উড়িয়ে দে না পাল, ধর না কোষে হাল। ঠাকুর পাঠে নামে সোনা ঝরে যায় রে মাঝি, সোনা ঝরে যায়। ফেলে আসা বন্ধু স্বজন মন যে কাছে চায় রে মাঝি, মন যে কাছে চায়। সূর্যি ঠাকুর পাঠে নামে সোনা ঝরে যায় রে মাঝি, সোনা ঝরে যায়। ফেলে আসা বন্ধু স্বজন মন যে কাছে চায় রে মাঝি, মন যে কাছে চায়। ঘরের টানে ফিরে চলে ঘরেরই দোলাল। ও মাঝি মাঝি রে উড়িয়ে দে না পাল, ধর না কোষে হাল। ও মাঝি মাঝি রে উড়িয়ে দে না পাল, ধর না কোষে হাল। ও মাঝি মাঝি ছোট বাবু, ছোট বাবু তুমি আমাদের কি দেবে বলো ছোট বাবু? আমি আবার কি দেব? বাবা আছেন, তাকে বলো। সেই বললে চলবে না ছোট বাবু, তোমার ভাগ্যে বড় বাবুর এবার এত লাভ হয়েছে, ও তোমাকেই দিতে হবে। বেশ, বাবাকে বলে তোমাদের একটা করে মোহর দেব। কি খুশি তো? না, শুধু মোহর দিলেই হবে না, মস্ত বড় ভোজ দিতে হবে ছোট বাবু। বিজয়, বিজয়, ওরা যা বলছে তাই হবে। জয় বড় বাবু, জয়। চমৎকার। এটা কি হলো? বিজয়, বিজয়, বাবা, হ্যাঁ, বাবা আমি পাচ্ছি না বাবা। কি কষ্ট হচ্ছে বিজয়? বিজয়, বিজয়, কি হচ্ছে বাবা? বল বাবা, আমার পেটে ভীষণ ব্যথা। সে কি? পাচ্ছি না, আমি পাচ্ছি না। বিজয়, বিজয়, ওরে শুভ, তোরা ছোট দেখ, আমি নৌকো থেকে ওষুধটা নিয়ে আসি। আমার ভীষণ ব্যথা, পাচ্ছি না বাবা। এখন আমি এসেছি, এই ওষুধ একটু কষ্ট করে খেয়ে নে বাবা, খা, কষ্ট কর। কি হলো, খেতে পারছে না? সুমন, ভগবান, ভগবান দেখো আমার বিজয়ের যেন কোনো ক্ষতি না হয়। বিজয়, এই তো বিজয়, আমি এই তো বিজয়, এই তো আমি এখানে। বিজয়, 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 ছোট বাবু কথা বলছে না, কথা বলো না। আপনি ভেঙে পড়লে আমরা কি করবো? আমি শান্ত, আমি ছোট বাবু দেহটা নিয়ে কি করবো? কিচ্ছু যাই না, দেশে ভিত্তিতে 3 দিন সময় লেগে যাবে। সে কতদিন লাগুক, ছোট বাবুকে আমরা চাচ্ছি না, আমরা দেশে নিয়ে যাবো। ছোট বাবুকে ফেলে যেতে আমার কি মন চায়, কিন্তু ওকে এইভাবে ফেলে রাখলে ও দেহটা যেখানে পৌঁছে যাবে, ওর আত্মা তাতে খুব কষ্ট পাবে রে। বড়
আপনি বলুন আমাদের কি করা উচিত? না 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 সুবল, ওকে আমি মাঝপথে এইভাবে ফেলে রেখে চলে যেতে পারবো না। তুই বল সুবল, কোন মুখে ওর মার কাছে গিয়ে আমি দাঁড়াবো? এক কাজ কর, তোরা যত তাড়াতাড়ি পারিস ওর দেহটা ডিঙায় নিয়ে গিয়ে তোল। আরে না, আটকে গেল কেন? সর্দার সর্দার, ওরা দাঁড় টানছে, নাও এক চুলো এগোচ্ছে না। তাই তো? আরে গতিক ভালো থাকছে না, তুই দাঁড়া, আমি আসছি। বড়বাবু, 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 বড়বাবু সর্বনাশ হয়ে গেছে বড়বাবু। আবার কি সর্বনাশ হলো সুবল? আমাদের নাম আর এগোচ্ছে না। কি আর করা যাবে, আজকে রাতে এখানেই থাকতে হবে। আমি আবার চেষ্টা করে দেখি, যদি পারে বেড়াতে পারি। চেষ্টা করে দেখ। আচ্ছা। কি নাম তোমার বাচ্চা? কোথা থেকে আসছো? তোমার নামে কি আছে? হ্যাঁ গা, কোথা থেকে আসছো? নামে কি আছে? ছাই আছে। ছাই? খুব ভালো কথা। বড়বাবু, বড়বাবু, সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই আসুন। কি হয়েছেটা কি? নামের সব জিনিস ছাই হয়ে গেছে। কি বললি? ছাই হয়ে গেছে? ছাই হয়ে গেছে? না না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। না না না, হায় হায়, আমার যথা সর্বস্ব। ছোটবাবুর দেহটাও ছাই হয়ে গেছে। তুই কি বলছিস সুবল? না না, এ হতে পারে না, বিজয় দেহ ছাই হতে পারে না সুবল, এ হতে পারে না, এ হতে পারে না। বিজয় আমার একমাত্র ছেলে, বিজয়, তার দেহটাও আর ছাই হয়ে গেল। সুবল, সুবল, আমি আর বাঁচতে চাই না সুবল, আমি আর বাঁচতে চাই না সুবল, আমি আর বাঁচতে চাই না। পাগল হলেন? আমাদের দিল্লিমার কথা একবার কেউ ভাবলেন না? সুবল, সুবল, কেন বুঝতে পারছিস না? বিজয় ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারি না। সামনে গায়ে গিয়ে খোঁজ করে দেখ কোনো কভারেজ মধ্যে পাস কিনা। কেমন দেখলেন কবরেজ মশাই? যা অবস্থা দেখছি, আজ এখান থেকে না যাওয়াই ভালো। আচ্ছা, শরীরটা বড়ই দুর্বল। এখন কি হবে? চিন্তার কোনো কারণ নেই, আমি একটা বটিকা দিচ্ছি, রাতটা ভালোভাবেই ঘুমোতে পারবে। আচ্ছা। জয় দত্ত, জয় দত্ত, ওঠ, আর কত ঘুমোবি? তুমি কি মা? আমাকে চিনতে পারলি না? না মা। আমি বিপদ তারিণী তারা। মাগো, তোর খুব কষ্ট, তাই তোর কাছে ছুটে এলাম। ছেলের কষ্ট দেখে মা কি ঠিক থাকতে পারে রে? আমার বড় কষ্ট মা। আমি বিদেশে বাণিজ্য করতে গিয়েছিলাম, ফেরার পথে আমার একমাত্র ছেলে মারা গেল। নাও ভর্তি ধন রত্ন
সব ছাই হয়ে গেল। আমি আমি কি অপরাধ করেছি মা, কি অপরাধ করেছি যার জন্য আমার এই শাস্তি? কাঁদিস না ওরে, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কাল ভোরে উঠে দেখবি সব ঠিক হয়ে গেছে। মা তুমি আমায় করুণা করো মা, তুমি আমায় করুণা করো মা। মা গো, মা। বড়বাবু, কে? বড়বাবু, বড়বাবু, আশ্চর্য ব্যাপার, নামের মধ্যে যেসব জিনিস ছাই হয়ে গেছিল সব আবার ঠিক হয়ে গেছে। ছোটবাবু দেহটা সেটা যেমন ছিল ঠিক আবার তেমনটি হয়ে গেছে। বড়বাবু বলিস কি সুবল? হ্যাঁ বড়বাবু, চ চ চ, শিগগির চ চ। মা, মা গো, এ তোর কি মহিমা মা। সুবল, চ এবার জিনিসপত্রগুলো দেখে আসি। চ আস, চ চ। জয় মা, জয় মা। মুখ তুলে চেয়েছিস মা, মুখ তুলে চেয়েছিস মা। জয় মা। ওরে ওরে, তোরা সবাই মিলে একবার বল, জয় তারামার জয়, জয় তারামার জয়। মা, মা গো। শোন, আমার মন বলছে এখানে আরো অনেক অলৌকিক কাণ্ড ঘটবে। এক কাজ কর, নাওটা এখান থেকে সরিয়ে নি। কেন বলবো? দেখ, এখানে থেকে অনেক অঘটন ঘটেছে, তাই এপার থেকে ওপারের ঘাটে নাওটা সরিয়ে নিয়ে যা। সুবল, তোরা তো সব কদিন না খেয়ে আছিস। বড়বাবু, আপনি তো কিছু খাননি, তা আপনি না খেলে আমরা খাই কি করে? ঠিক কথা। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। গোবিন্দ, বলুন। সামনে গাঁ থেকে শোল মাছ কিনে আন, আজ সবাই মিলে ওই শোল মাছের ঝোল আর ভাত খাবো। যা। ঠিক আছে, চল হারু, চল চল। বল, ওই বিজয়ের ঘরে আজ একটু ধূপ ধুনো জ্বালিয়ে দিত। আচ্ছা, আমি ওর পাশে বসে এক মনে মাকে ডাকবো। হারু, চল মাছগুলো ধুয়ে নিয়ে আসি। চল 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 চল। এইটা ধর তো, দে। গোবিন্দ, গোবিন্দ, এ তো অবাক কাণ্ড, মাছ জ্যান্ত হয়ে গেল। চল চল, বড়বাবুকে খবরটা দিয়ে আসি। চল 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 চল। বড়বাবু, 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 কি হলো? আবার কি হলো? অবাক কাণ্ড, কাঁটা শোল মাছ জ্যান্ত হয়ে গেল। সে কি? হ্যাঁ, আমি আর গোবিন্দ যেই কাটা মাছ ধুতে গেছি অমনি তার জ্যান্ত হয়ে পালালো। হ্যাঁ বড়বাবু, একেবারে সত্যি ঘটনা। মা, মা গো, এ তোর কোন লীলা খেলা মা, কোন লীলা খেলা? ঠিক আছে, তোদের কথা যদি সত্যি হয়, আমার বিশ্বাস ওই জলের স্পর্শে তোদের ছোট বাবু প্রাণ ফিরে পাবে। তারা মাগো বাঁচায় আমায়, দে ফিরিয়ে আমার ছেলে, কি নিয়ে মা বাঁচব আমি, যদি স্নেহের দুলাল না মেলে।
চোখের জলের পূজা নে না, উমা চোখের জলের পূজা নে না, মন্ত্রতন্ত্র ফেলে কাঁদলি জানি মা সাড়া দেয়, তাই তো আমি কাঁদি। কাঁদলি জানি মা সাড়া দেয়, তাই তো আমি কাঁদি। প্রাণটায় আমার জবা করে দেব মা তোর রাঙা পায়, বুঝবো তুই আছিস মাগো, প্রাণ যদি সে ফিরে পায়। প্রাণটায় আমার জবা করে তোর রাঙা পায়, বুঝবো তুই আছিস মাগো, প্রাণ যদি সে ফিরে পায়। তারা মাগো মাগো তারা, তারা মাগো মাগো আমার ছেলে, দীপ ফিরিয়ে আমার ছেলে, কাঁদলি জানি মা সাড়া দেয়, তাই তো আমি কাঁদি। তারা মাগো বাঁচায় আমার, ছেলে, তারা মাগো বাঁচায় আমার ছেলে। বল বল, জয় তারামার জয়, জয় তারামার জয়। বিজয় দেহটা জলে ভাসিয়ে দে মা, মা গো মা। জয় তারামার জয়, জয় তারামার জয়, জয় তারামার জয়। জয় মা, জয় মা, মা জয় মা। বিজয় চলে আয়, বিজয় চলে আয়, বিজয় চলে আয়, জয় মা। আমার কি হয়েছিল বাবা? কিচ্ছু হয়নি বিজয়, একবার শুধু বল জয় তারামার জয়, জয় তারামার জয়। জানিস বিজয়, এই জায়গাটার একটা মাহাত্ম আছে। হ্যাঁ, আজ যা কিছু ঘটেছে সব অলৌকিক। হ্যাঁ, এই তারা নামে এক দেবী এখানে বাস করেন, যার জন্য আমরা সবাই ঠিক আছি। হ্যাঁ, আর যার কৃপায় এইসব অলৌকিক ঘটনা ঘটছে, সেই মাকে খুঁজে বার করতেই হবে বিজয়, বার করতেই হবে।
ছোট কি হচ্ছে নাকি? বাবা কোথায় গো? আরে জঙ্গলের ভেতরে কোথাও আছে। বাবা 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 কি হচ্ছে বিজয়? বাবা আমি মায়ের সন্ধান পেয়েছি বাবা। মায়ের সন্ধান পেয়েছিস? চ মায়ের কাছে আমাকে নিয়ে চ বিজয়, চ মার কাছে নিয়ে চল। চল চল। ওই যে ওই দেখো বাবা, দেখো ওই দেখো। মা মাগো মা, এ তোর কি লীলা খেলা মা? মা মাগো জয় জয় মাতা। বিজয় তুই সবাইকে নিয়ে ডিঙায় চলে যা। তুমি যাবে না বাবা? না, আমাকে এখানে একটু একলা থাকতে দে। মায়ের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমি এখানে হত্যে দিয়ে পড়ে থাকবো, এখানে হত্যে দিয়ে পড়ে থাকবো। মা মাগো, আমি হলাম উগ্র তারা, এই শ্মশানেই আমার বাস। এখানে এই শিরামূর্তিতে আমি বিরাজ করছি। তোর তপস্যায় আমি তুষ্ট হয়েছি। বল তুই কি চাস? তুই আমার ছেলের জীবন দান করেছিস মা, এই তো আমার চরম পাওয়া। আমি আর তোর কাছে কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না। তুই আমাকে আশীর্বাদ কর মা, আমি যেন নিজেকে তোর চরণে সঁপে দিতে পারি মা, নিজেকে যেন সঁপে দিতে পারি। আমি তোর ভক্তিতে খুশি হয়েছি, তোরই প্রতিষ্ঠিত মন্দিরে পূজা গ্রহণ করতে ইচ্ছুক। আমি চাই জীব ও জগতের কল্যাণ। বেশ, আমরা এখন যে মন্দিরটা দেখি, এই কি সেই মন্দির? না, এর পরের কাহিনী তোরা আমার মার মুখ থেকে শোন। বলো মা সাবিত্রী। দ্বারকার করার গ্রাসে জয় দত্তর গড়া মন্দির ধ্বংস হয়ে যায়। তারপর বীরভূম জেলা এরোল গ্রামের রাজা রামজীবন রায়চৌধুরী তিনি দ্বিতীয়বার সেই মন্দির নির্মাণ করেন। সেই মন্দিরে যখন ভেঙে যায় তখন মল্লারপুরের বণিক ভক্ত জগন্নাথ রায় আবার নতুন করে সেই মন্দির নির্মাণ করেন। সেই মন্দিরই কয়েকবার সংস্কারের পর এখনকার এই মন্দির। সত্যি আপনার বর্ণনার গুণে মন্দির নির্মাণের আসল কাহিনী যেন আমার চোখের সামনে ফুটে উঠল। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমার সংকট যেন ভালো হয়ে যায়। তোরা এক কাজ কর, কাল সবাই মিলে শ্মশানে আয়। কাল অমাবস্যা, তার উপর শনিবার, এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। অনেক কিছু দেখতে পাবি। না 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 না, আমি এই রাত্রে ভণ্ড সাধুদের ভেলকি বাড়ি দেখতে শ্মশানে আমি যাব না। তোমার ইচ্ছা তুমি যাও। শোনো, শুধু একটি বার আজকের মতো আমার অনুরোধ রাখো, চলো। কি মুশকিলে ফেললে বলো তো, কোথায় এখন আসর জমি পড়বে ভ্যানের ভ্যানের ইচ্ছের বিরুদ্ধে যেতে নেই। আর কি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, টানাটানি করো না। আমি কিন্তু দূরে দূরে থাকবো, আর আমার সঙ্গী হবে। তাই এসো বাবা। আমার জুতো শ্মশানে জুতো পরে যেতে নেই। আচ্ছা, আর কত ভরংবাজি দেখাবো বাবা? উকিল বাবু, আর কতক্ষণ অপেক্ষা করবো বলুন তো? হ্যাঁ, দিদি বলেছিলেন নিশ্চয়ই আসবেন। তা তো ভাবছি। ওই যে এসে গেছে দেখুন। হ্যাঁ তাই তো, এসে গেছে। আসুন, এসো। শালা যত সব ভণ্ড।
শিমুলতলার এই শ্রীপাদ পদ্মই হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের প্রাণ কেন্দ্র। যুগ যুগ ধরে এই মহাশিলা পূজিত হয়ে আসছে। আচ্ছা ভক্তদা, হ্যাঁ এইখানে তো সতী মায়ের ঊর্ধ্ব নয়নতারা পরিচয়, তাই না? হ্যাঁ। আচ্ছা মহামণি বৈষ্ণদেব এইখানে তো তারামার সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। হ্যাঁ, এইখানে ছিল পঞ্চমুণ্ডির আসন। অপঘাতে মারা গেছে এরকম 5টি মুন্ড দিয়ে এই পঞ্চমুণ্ডির আসন তৈরি হয়েছে। নিম্ন জাতীয় নরমুণ্ড, হস্তিমুণ্ড, হনুমানের মুণ্ড, কালো প্যাঁচার মুণ্ড, কৃষ্ণ সর্পের মুণ্ড। এই পঞ্চমুণ্ডির আসনে বসে মহাসাধক বামাখ্যাপাও তো সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। হ্যাঁ, ওই যে তার সমাধি ক্ষেত্র। তারা মায়ের খ্যাপা ছেলে বামা খ্যাপা তার সঙ্গে মায়ের নিত্যলীলা চলতে। আগে বল দেখা দিবি আমি তোকে ছাড়ব না মা, আগে বল দেখা দিবি। ডেকে ডেকে বুক ফেটে যায়, ডেকে ডেকে বুক ফেটে যায়। তারা মা তুই জানিস নাকি আমি তোকে ছাড়ব না মা, আগে বল দেখা দিবি। কাঁদতে আমি পারব না মা, মা মা বলে ডেকে ডেকে কাঁদতে আমি পারব না মা, মা মা বলে ডেকে ডেকে চোখের জলে সাগর করে, চোখের জলে সাগর করে দেব কি তোর চরণ তলে। ও মা তারা মাগো বাঁচাই, দেখা দিয়ে একটি বাড়ি। ও মা তারা মাগো বাঁচাই, দেখা দিয়ে একটি বাড়ি। আমি তোকে ছাড়ব না মা,
ভাগিব দেখা দিবি আমি তোকে ছাড়ব না মা ভাগিব দেখা দিবি মা 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 গো মা 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 গো মা একটি বার দেখা দে না মা একটি বার দেখা দে একটি বার দেখা দে মা একটি বার দেখা দে মা দেখা দে না মা একটি বার ও বুঝেছি আমি বুঝেছি মা তুই আমার উপর রাগ করেছিস তাই না আমি তোর পুজো দিই না তোকে আমি খেতে দিই না হ্যাঁ বল না মা এই নে মা আমার পুজো খা এনে খা না মা খা খাবে না খা মা খা খা মা খা না মা খা মা খা তবে রে রাক্ষসী এত এত খাচ্ছিস এত পুজো দিচ্ছিস তবু তুই আমায় দেখা দেবে না দাঁড়া শালি তোকে আমি মজা দেখাচ্ছি তোর সর্বনাশ করে তবে আমি ছাড়বো দাঁড়া তুই দাঁড়া সর্বনাশ করে ছাড় আজ তোর মন্দিরে বাজ ফেলবো দেখি তুই কোথায় যাস এই আমি বসছি এই বসছি কি বিপদ হলো বলো তো কেন খ্যাপাটা করছে বড্ড রেগে রয়েছে হ্যাঁ আজ একটা বিপদ হবে বুঝতে পারছি তাই তো দেখছি গো বাম দেখবাকে ডেকে ডাকো না যদি ঠ্যাংটা ভাঙে আমি না 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 আমি পারবো না ও তুমি ডাকো আমি হ্যাঁ ডাকবো ডাকো ডাকি বাবা বাবা আকাশে প্রচন্ড মেঘ করেছে এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে তুমি ঘরে চলো বাবা 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 গো বাবা ঘরে চলো বাবা আমাকে ঘরে নিয়ে যাবি হ্যাঁ বাবা আরে শালা এখান থেকে নইলে তোদের শেষ করে দেবো গেল কোথায় তাই তো আমি ভাবলাম কি সর্বনাশ না হলো মন্দিরে বাজ পড়লো খ্যাপা ঠাকুর ভেতরে বসে তবে খ্যাপা ঠাকুর কি উবে গেল হ্যাঁ মা
এসেছিস মা? হ্যাঁ রে খ্যাপা ছেলে, আর কত পাগলামি করবি? তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? আগে বল, তুই আমাকে ছেড়ে আর কোথাও যাবি না? খ্যাপা ছেলে কোথাকার, আমি সব সময় তোর কাছে আছি। আমাকে এক মনে ডাকলেই তুই আমায় দেখতে পাবি। তোকে ছেড়ে যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। তুই আমার দুঃখ একটুও বুঝতে পারিস না মা? কাঁদিস না বাম, কাঁদিস না। তোর চোখে জল দেখলে আমি ঠিক থাকতে পারি না। মাগো তোর চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। মাগো তোর চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তাই যেদিক পানে চাই যখনই, তাই যেদিক পানে চাই যখনই, দেখি না তো তারা ছাড়া। মাগো তোর চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুই যে আছিস তিন ভুবনে, এই মাটিতে ওই গগনে। তুই যে আছিস তিন ভুবনে, এই মাটিতে ওই গগনে। মাগো ক্ষুধাতে তুই, তৃষ্ণাতে তুই, তুই যে অশ্রু জলের ধারা। মাগো ক্ষুধাতে তুই, তৃষ্ণাতে তুই, তুই যে অশ্রু জলের ধারা। তুই যে অশ্রু জলের ধারা। মাগো তোর চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুই অগতির গতি যে মা, নে আমাকে কোলে নে মা। ও মা, মা গো, ও মা, 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 মা গো। তুই অগতির গতি যে মা, নে আমাকে কোলে নে মা। আমার সব জ্বালা আমার জুড়িয়ে যাবে, কাছে পেয়ে তোকে তারা। আমার সব জ্বালা আমার জুড়িয়ে যাবে, কাছে পেয়ে তোকে তারা। কাছে পেয়ে তোকে তারা। মাগো তোর চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তাই যেদিক পানে চাই যখনই, যেদিক পানে চাই যখনই, দেখি না তো তারা ছাড়া। মাগো তোর চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা।
এইভাবে মায়ের দর্শন পেয়ে ধন্য হয়েছিলেন বামদেব। আচ্ছা ভক্তদা, ভক্তদা, হ্যাঁ এবার আসল কাজটা ছাড়ুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। মা, তুমি তোমার ছেলেকে সঙ্গে নিয়ে সামনে এসো। হ্যাঁ মা, তোমার স্বামী কোথায় মা? এই তো ছিল, কোথায় যে গেল? এই যে আমি এখানে আছি, কোথাও যাইনি। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। শুনছো, উনি তোমাকে ডাকছেন, একটিবার চলো। এখানে বসে একটু মেজাজ করছি, আমি কোথাও যেতে যেতে পারবো না। ছেলের মুখের দিকে তাকিয়ে লক্ষ্মীটি একটিবার চলো। জ্বালিয়ে না তো ছেলে, ও কি কোনোদিন ভালো হবে? না, হবে না। কই মা, এসো, দেরি হয়ে যাচ্ছে যে। যাচ্ছি বাবা। ঠিক আছে, তুমি যদি একান্ত নাই যাও, আমি যাচ্ছি। ছেলের জন্য আজ আমি হত্যা দিয়ে এখানেই পড়ে থাকবো। দেখি মা তারা আমার ছেলেকে ভালো করেন কিনা। এসো মা, তোমার ছেলেকে এখানে শুয়ে দাও, আর মনে মনে মাকে প্রার্থনা জানাও। আচ্ছা আচ্ছা, শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। আমার শোনা মা, আমার ছেলেকে ভালো করে দাও মা। জয় মা, জয় মা তারা। এই শালারা, তোরা কি করছিস? বেরো, বেরো ওখান থেকে, নইলে মেরে তাড়াবো। পাগল ওখানে জায়গা পাসনি, বেরো, বেরো এখান থেকে, আমি মেরে তাড়াবো। শালা কি বললি? আমায় মারবি? খেয়েছিস, আমিও খেয়েছি। অজয়বাবু, এ কি করছেন? আপনাকে মাথা খারাপ হয়ে গেছে? জানেন উনি কে? একটা পাগল, পাগল। উনি একজন সিদ্ধ পুরুষ। মাঝে মাঝে ওকে শ্মশানে দেখা যায়। যাও মা, ও পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। বাবা, বাবা, আপনি ওকে ক্ষমা করে দিন। গীতাশ্রী, গীতাশ্রী, শোনো, তোমরা এখানে থাকো, আমি দেখি ওরা কোথায় গেল। ভয় নেই মা, এগিয়ে যা। মায়ের নাম করে এগিয়ে যা, প্রাণ ভরে মাকে ডাক। কত যে বাধা,
কত ছলনা কত যে ধাঁধা সকলে পেরিয়ে আমি খুঁজে যে তোমাকে মানো না কেন মানো না কেন সকলে পেরিয়ে আমি খুঁজে যে তোমাকে মানো না কেন মানো না কেন মাগো শক্তি দাও মা শক্তি দাও মাগো শক্তি দাও মা শক্তি তুমি তো মা জানো মনের কথা মাগো তুমি তো মা জানো মনের কথা বোঝো না কেন মনের ব্যথা তোমারই করুণা বিনা জীবন বৃথা বোঝো না কেন বোঝো না কেন তোমারই করুণা বিনা জীবন বৃথা বোঝো না কেন বোঝো না কেন মাগো শক্তি দাও মা বাবা 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 আমাকে দয়া করুন বাবা আমাকে দয়া করুন বাবা আমার ছেলেকে দয়া করুন ওঠ ওঠ পালতাড়া 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 তা 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 তারা মা তুই ভালো হয়ে গেছিস তুই ভালো হয়ে গেছিস বাবা তুই কথা বলতে পেরেছিস আমার শঙ্কর কথা বলতে পেরেছে আমার শঙ্কর কথা বলতে পেরেছে আমার শঙ্কর ভালো হয়ে গেছে গীতাশ্রী তুমি এভাবে এখানে বসে কাঁদছো কেন? ওগো আমাদের শঙ্কর ভালো হয়ে গেছে বাবা দেখো কথা বলছে ও ভালো হয়ে গেছে শঙ্কর শঙ্কর আচ্ছা ওই পাগলা বাবা কোথায় গেলেন? হ্যাঁ এই তো এখানে দেখি উনি আমাদের শঙ্করকে ভালো করে দিয়ে কোথায় যেন চলে গেছেন পাগলা বাবা আমাকে একটা ক্ষমা চাইবার সুযোগ দিলে না? আমি যে তোমার অধম সন্তান, ক্ষমা করো।
আমায় ক্ষমা করো, ক্ষমা করো। কি অজয় বাবু, এবার বিশ্বাস হলো তো মায়ের কৃপায় সবই সম্ভব? তারা জয় 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 মা তারা, জয় জয় 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 তারা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।